হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে রয়েছে তোমাদের জন্য ক্লাস 6-এর উইংসের লেসন 3 আজকে আমরা আলোচনা করব। তো দেখো লেসন 3-তে কি রয়েছে আজকে একটা রাইম রয়েছে যেটা আমরা পড়বো, এখনই পড়বো। তো দেখো এখানে কি বলছে, দ্য সান শাইন্স দেয়ার আপ ইন দ্য স্কাই, চিলড্রেন আর ক্রাইং ইন আ পিচ টু হাই, see through the window how rain does fall. The shepherd his sheep does loudly call. In the far horizon black clouds heap. Over the head the clouded sun does peep. See, that's the arch of the rainbow, sunshine and rain. Oh, what a glow! এইবার আমরা ভেঙে ভেঙে মানেটা করব। The sun shines there up in the sky. সূর্যটা সেখানে আকাশের ওপর কি করছে? আলো দিচ্ছে। Children are crying in a pitch too high. Children মানে বাচ্চারা কি করছে? ওপরে উচ্চ স্বরে বাচ্চারা কান্না করছে। হ্যাঁ, তো চলো, সরি এটা একটু বেশি মোটা হয়ে গেল, এক মিনিট। See through the window See through the window how rain does fall. জানালার ফাঁক দিয়ে দেখো কিভাবে বৃষ্টি পড়ছে। The shepherd his sheep does loudly call. মেষপালক তার ভেড়াগুলিকে জোরে ডাকছে। In the far horizon black clouds sit. মেঘে ঢাকা দূর দিগন্তে কালো মেঘ জমেছে। Over the head the clouded sun does peep. মেঘে ঢাকা সূর্য মাথার ওপরে উঁকি দিচ্ছে। See, that's the arc of the rainbow. দেখো ওটাই তো রামধনুর বক্ররেখা। Sunshine and rain, what a glow! রোদ এবং বৃষ্টি একসাথে, আহা কি অপূর্ব। ওকে, চলো এবার আমরা এইগুলোর অ্যান্সার গুলো পড়বো। Who is crying in a high pitch? কে হাই মানে কে কান্না করছিল? চিলড্রেন। তোমরা এখানে দেখেছো যে কে কান্না করছিল? Children are crying in a pitch too high. Next, 2 নাম্বার, who is calling his sheep? কে তার ভেড়াগুলিকে ডাকছিল? The shepherd is calling his sheep. এই অ্যান্সার গুলো একটু আমার মুখ থেকে তোমরা শুনে নেবে, কারণ এটা আমার স্টুডেন্ট করেছে, তো এখানে কিছু ভুল আছে। সো প্লিজ ডোন্ট মাইন্ড, তোমরা আমার মুখ থেকে শুনে অ্যান্সার গুলো করবে। How does the rainbow look like? The rainbow look like the arc. Next, 4 নাম্বার, what do you see in the horizon? Horizon এ কি দেখতে পাচ্ছিলাম? In the horizon black cloud sheep. কালো মেঘ কি করছিল? উকি দিচ্ছিল। Who brings the glow other than the rain? কি হবে? The sunshine brings the glow other than the rain. বৃষ্টির পাশাপাশি রোদও দীপ্তি দিয়ে আসে। এবার আমরা অ্যাক্টিভিটি 2 তে দেখব কি বলেছে। কিছু সেন্টেন্স মেকিং করতে হবে আমাদের এখানে। চলো, উইন্ডো দিয়ে কি লিখতে পারি? She looked out of the window to see the garden. রেইন দিয়ে আমরা লিখতে পারি The rain started falling suddenly in the afternoon. Children দিয়ে লিখতে পারি The children are playing happily in the park. Horizon দিয়ে we saw the sun set behind the horizon. Sunshine, the morning sunshine made everything look bright and fresh. এবার অ্যাক্টিভিটি 5 এ কি আছে? Write T for true, write F for false statements. Quote sentences or parts of sentences as supporting statements for each of your answers. তো আমরা প্রত্যেকটা স্টেটমেন্টসের বা এই পার্টসের সেন্টেন্সগুলোকে পড়বো এবং তার ট্রু ফলস লেখার সঙ্গে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টও আমার দিতে হবে। তো ব্ল্যাক ক্লাউডস হিভ ইন দ্য মিডল অফ দ্য স্কাই, মিডল অফ দ্য স্কাই তো ছিল না, তো এটা ফলস হবে অবশ্যই। নেক্সট, দ্য আর্ক ইজ আ রেইনবো, আর্ক ইজ আ রেইনবো, ট্রু, রেইনবোটাই আর্ক ছিল। নেক্সট,
রেইন ক্যান বি সিন থ্রু দ্য ব্যালকনি, ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছিল না, উইন্ডোর কথা বলা হয়েছে কবিতায়। সানশাইন অ্যান্ড রেইন ক্রিয়েট আ গ্লো, এটা ট্রু, সানশাইন আর রেইন একটা আলাদা দীপ্তি তৈরি করেছিল। দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড, ট্রু। নেক্সট, চিলড্রেন আর টেকিং সফটলি, একেবারে নয়, চিলড্রেনরা ভীষণভাবে উচ্চ স্বরে কান্না করছিল। অ্যাক্টিভিটি 4 এ সিনোনিমস দিয়েছে, সিনোনিমসে কি করব? ফ্লাইজ অ্যাবাভ, এটা সিনোনিমস হবে ওভারটপস। ফ্লোট, এটার সিনোনিমস হবে সেল। আর হ্যাপি, এটা সিনোনিমস হবে প্লিজড। দ্য এরোপ্লেন ফ্লাইজ অ্যাবাভ দ্য ক্লাউডস, এটা ওভারটপস হবে। দ্য পেপার বোটস ফ্লোট অন দ্য স্ট্রিম, দ্য পেপার বোটস ফ্লোট, ফ্লোটের জায়গায় সেল হতে পারে সিনোনিম। এভরিওয়ান ওয়াজ হ্যাপি টু হিয়ার দ্য নিউজ, এখানে প্লিজড হবে, মানে খুশি হওয়া অর্থে। Activity 5. Tick the correct answer from the options given the brackets. Correct answer এর জায়গায় আমাদের কি করতে হবে? টিক মারতে হবে। লাইফ এক্সিস্ট অনলি অন আর্থ, শুধুমাত্র পৃথিবীতে লাইফ এক্সিস্ট করে। The boat sails across the river. The mason builds the house. The bridge connect two village. Activity 6 এ আমাদের কি করতে হবে? ম্যাচ করতে হবে। ম্যাচ দ্য পিকচার্স, ম্যাচ the pictures, এক মিনিট, match the pictures on the left with appropriate words on the right and write one sentence on each of them. তো আগে আমরা ম্যাচই করি। রেইনবোটাকে আমরা ম্যাচ করব, রেইনবো রামধনুর সাথে। আচ্ছা, বাকেল মানে জুতোর ফিতে বাজছে আমরা এখানে দেখতে পাচ্ছি। ফুলের সাজি বা ফ্লাওয়ার বাকেট, এবং ক্যারি মানে বহন করা কোনো কিছু, এটা এখানে। অ্যাক্টিভিটি 7 আমাদের বলেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেইগুলো আমরা অনুভব করতে পারি শুধুমাত্র, ধরতে বা ছুঁতে পারি না, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এখানে বলেছে এটা হ্যাপিনেস, উইজডম, সুইটনেস, ফ্রেন্ডশিপ, ইনএভিটেবল, এগুলো সবটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এগুলোকে আমরা অনুভব করতে পারি, ছুঁতে পারি না, তাই এগুলোকে নিচে আমাদের এখানে দাগ দিতে হবে। তো এটা অলরেডি করা ছিল। Fill in the blanks with appropriate collective nouns from the help box below. কালেকটিভ নাউন সম্পর্কে জানতে চাইছি, যে কোনগুলো কালেকটিভ নাউন সেগুলো এখানে বসাতে হবে হেল্প বক্স থেকে নিয়ে। তো বাঞ্চ, he brought me a bunch of flowers. The ream of paper is kept on the shelf. A troop of the soldiers was marching across the street. A crowd of people gathered in front of the auditorium. A folk, এখানে বানানটা ভুল আছে, এখান থেকে দেখবে। A flock of sheep was crossing the road. এইবার করবো আমরা অ্যাক্টিভিটি 8। ওকে, অ্যাক্টিভিটি 8 আমাদের কি বলতে হবে? ভার্বের ফর্ম বসাতে হবে। আমরা সম্পূর্ণটা দেখবো আগে, সেন্টেন্সটা কিভাবে আছে, তারপরে ভার্বের ফর্ম বসাবো। We should do our exercise daily. I was in Delhi last year. She does the cooking very well. Last night I did my homework quickly. We are in a good mood now. এবার আমাদের কি করতে হবে? আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো সেগুলো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটা বসাতে হবে। চলো, ট্যাক্সি আমরা গুনতে পারি, তো এটা কি হবে? কাউন্টেবল হবে। ব্রিজ গুনতে পারি, তো ব্রিজও কাউন্টেবল হবে। বাস গুনতে পারি, বাসও কাউন্টেবল হবে। পিপল গুনতে পারি, পিপলও কাউন্টেবল হবে। ওয়াটার গুনতে পারি না কিন্তু, হ্যাঁ প্রস্রাব করতে হয়, এটা আনকাউন্টেবল। এয়ার গুনতে পারি না, এয়ার আনকাউন্টেবল। টাইম গুনতে পারি না, টাইম আনকাউন্টেবল। হেয়ারটা তোমরা আমার জানাবে আনকাউন্টেবল না কাউন্টেবল। ওকে, অ্যাক্টিভিটি 11 এ আছে একটা সিসাইড, ঠিক আছে? তো এই সিসাইডটাকে অ্যাজ ইফ তোমরা কোনো সিসাইডে ঘুরতে গেছো, সেটাকে 50 ওয়ার্ডস এর মধ্যে ক্লু থেকে নিয়ে একটা প্যারাগ্রাফ করতে হবে। নেম অফ দ্য সিসাইড, সিসাইডের নাম লিখতে হবে, এর ন্যাচারাল সারাউন্ডিংসটা লিখতে হবে, অ্যাক্টিভিটি লিখতে হবে তোমার, আদার্স ভিজিটার্সের অ্যাক্টিভিটি লিখতে হবে, এবং রাতে এবং দিনের বেলা সিলুক মানে সমুদ্র কেমন লাগছে দেখে সেটা লিখতে হবে। আমি আমার মতো করে লিখেছি, তোমরা দেখতে পারো। I visited the seaside last summer. The beach was calm with coconut trees and golden sand. I collected seashells while others played.
swam and clicked photos. The sea sparkled under the sun and rolled gently at night under the moonlight. Okay, সো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো।